হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইতে আসা বিজয়া বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে টোটাল আছে 7টা এপিসোড এবং এখানে লিড রোলে আছে হলো স্বস্তিকা মুখার্জি, এছাড়া সাহেব চ্যাটার্জি রয়েছে এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিরিজটার মধ্যে। এবং ঘটনাটা যদি আমি ছোট্ট করে বলি, এবং তার আগে বলে দেখা উচিত যে ডিরেক্টর হলো সায়ন্তন ঘোষাল। এবং ঘটনাটা যদি ছোটো করে বলি, স্বস্তিকার ছেলে পড়াশোনার জন্য কলকাতা শহরে আসছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, এবং সেখানে সে ভর্তি হয়ে যাচ্ছে কারণ তার মেরিট সে চান্স পেয়েছে, এবং সে হস্টেলের র্যাগিংয়ের শিকার হচ্ছে। এবার র্যাগিং হওয়ার পর সে একটা আত্মহত্যা করে নিচ্ছে, এরকম একটা মানে ঘটনার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, সে বিল্ডিং ওপর থেকে পড়ে গেছে এবং এটা সবই ট্রেলারের মধ্যে রয়েছে। এবার তার মা শহরে আসার পর সে কিভাবে এই লড়াইটা লড়ছে এবং তার এই যে ড্র্যাগিং চক্র, তার পেছনে কারা রয়েছে, তাদের কত বড় হাত, এবং একজন সাধারণ মা হয়ে সেই তাদের এগেনস্টে কীভাবে লড়ছে এবং আলটিমেটলি কি জয়টা সে নিজে পাচ্ছে, বা যে ছেলের জন্য যে ছেলে যেইটা ফেস করেছে বা ছেলের জন্য যে লড়াইটা, সেটা কি সে জিততে পারছে, এর থেকে বেশি জানতে হলে হইচইতে গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। এখন সিরিজের মধ্যে গল্প শুনে যদি আপনাদের মনে হয় যে এই সিরিজটার সাথে যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুরের বয়েজ হোস্টেলের সাথে মিল আছে, ডেফিনেটলি আছে। নামগুলো সেভাবে ইউজ করেনি, ইন্সপিরেশন নিয়েছে ওখান থেকে, এটুকু আমি বলা যায়। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এরকম একটা কন্টেন্টের উপর এরকমভাবে গল্প বানানো হচ্ছে এবং সেটাকে কিন্তু কষ্ট করে তারা বানিয়েছে, তার জন্য কিন্তু মেকার্সদের হ্যাটস অফ জানানো উচিত। সিরিজের মধ্যে ডেফিনেটলি ভালো খারাপ দুটো দিকই মিশিয়ে আছে, তবে ভালো দিকের পোর্শনটা একটু বেশিই আছে যেটা আমার মনে হয়েছে। তার প্রধান জিনিস হলো এই সিরিজটাকে যেইভাবে বানানো হয়েছে, বা বলা যায় গল্পটা যেভাবে এখানে নিয়ে আসা হয়েছে, এবং এই গল্পটার মধ্যে কিন্তু সত্যি খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচভাবে নেওয়া হয়েছে। এই যে মা, অসহায় মা, তার যে লড়াই, সে এতগুলো বাধা পেরিয়ে আসছে, সেটাকে যেইভাবে এখানে দেখানো হোক, বড় বড় মাথা তার এগেনস্টে এত বারবার থ্রেট নিয়ে আসছে, সেখানে তার লড়াই, তার ছেলে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই লড়াই, মানে ছেলেকে গিয়ে সেই হসপিটালে বোঝানো, বা বলা যায় যে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে ভালো করে তোলা, তাদের পুরনো মুহূর্তগুলো কথাগুলো বলা, এই যে ছোট ছোট জিনিসগুলো এই গল্পটার মধ্যে নিয়ে এসেছে, সেটাই কিন্তু এই গল্পের মেন এসেন্স, এবং সেখানেই কিন্তু মেন সোলটা আটকে রয়েছে। যার জন্য অডিয়েন্স কিন্তু এই মা ছেলের ভূমিকার জন্য কিন্তু এই ক্যারেক্টার বা এই সিরিজটার প্রতি একটা ইমোশনাল কোর কিন্তু এখানেই পেয়ে যাবে, এখানেই টাচ হয়ে যাবে, যেটা আমার মনে হয় মেকার্সে এখানে বেশ ভালোভাবেই দেখাতে সক্ষম হয়েছে। তাই অবশ্যই বলবো এই ছোট ছোট জিনিসগুলোর জন্য এই সিরিজটা একটা আলাদা গুরুত্ব পায়। দ্বিতীয় বলবো হলো এখানে পারফরমেন্স। স্বস্তিকা মুখার্জি টেরিফিক, অসাধারণ। তার এক একটা জায়গায় পারফরমেন্স আপনার মনে থেকে যাবে, সে ফাটিয়ে দিয়েছে এই সিরিজের মধ্যে, অসাধারণ তার অভিনয়। দুটো ইনস্টেন্স জায়গা যদি পার্টিকুলার আলাদা বলতে হয়, একটা জায়গা আছে গুলশানা খাতুন কাঁদছে, মানে তার এই স্বস্তিকা মুখার্জির ছেলের বন্ধুর মা, এবং সেই জায়গায় স্বস্তিকা মুখার্জিও কাজে হর হর করে চোখ দিয়ে জল পড়ছে। ওই জায়গাটা দেখবেন কীভাবে নিয়েছে শটটাকে। এরকম অনেকগুলো জায়গা আছে যে আমি একজন মা হয়ে বলছি, সে তো একজন ছেলের মা, সেও নিশ্চয়ই বুঝবে। বা প্রত্যেকটা জায়গায় একটা মানুষকে রিকোয়েস্ট করতে 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 একটা মানুষ কোন জায়গায় গিয়ে পৌঁছয়, তারপর যে যার লড়াই, এই জায়গাগুলো স্বস্তিকা মুখার্জি ফাটিয়ে দিয়েছে। অবশ্যই এটা বলবো, কিন্তু মানে সাহেব চট্টোপাধ্যায় তাকে কিন্তু বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে, এবং সেটা একটা বড় কারণ হলো এই রাইটিং লেভেল এই ক্যারেক্টারটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া। খুব কম সময়ের জন্য রয়েছে, কিন্তু তার পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো। এই কুল মাইন্ডে ঠান্ডা মাথায় বুদ্ধি করে করে যে এই যে মাথাটা হয়ে রয়েছে, তার যার কার্যকলাপ, সেগুলো কিন্তু এই কাজের মধ্যে, এই ওয়েব সিরিজের মধ্যে কিন্তু উঠে এসে, যেটা ডেফিনেটলি ভালো। বাকি যদি বলি, স্বস্তিকা মুখার্জির ছেলের পাটে যে রয়েছে, তার বন্ধুর পাতে খুব সম্ভবত জিৎ সুন্দর রয়েছে, সাহেব চ্যাটার্জির ছেলের পাটে যারা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখানে ভালো অভিনয় করেছে। অভিনয় নিয়ে এখানে কোনো খামতি কিন্তু আমি এই সিরিজটার মধ্যে দেখতে পাইনি। তৃতীয় বলবো হলো এখানে সাউন্ডের কাজ, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, গানের ইউজ খুব ভালো। ক্লাইম্যাক্সে যে গানটা দেওয়া হয়েছে সেটা সত্যি মানে গুজবাম্পস নিয়ে আছে, বা বলা যায় ফিল করায় এই মানুষটার লড়াইটা, তো সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এছাড়া যদি বলি, এখানে ভালো খুব সুন্দর ডায়লগ রাখা হয়েছে, পাওয়ারফুল কিছু ডায়লগ রাখা হয়েছে। মায়ের লড়াই, মায়ের দিক থেকে যে ডায়লগগুলো, বেসিক্যালি এটা কিন্তু ওমেন সেন্ট্রিক কাজ হিসাবেই বেশি গণ্য হবে, কারণ মেয়েদেরই কিন্তু লড়াই, এবং এখানে এই ওমেন এম্পাওয়ারমেন্ট কোন লেভেলে যেতে পারে এবং কেন এটাকে প্রশংসা করা উচিত, সেটার একটা বড় উদাহরণ কিন্তু এই কাজটা। এটা কিন্তু ফেক ফেমিনিজম কিন্তু না,
মানে মহিলাদের দিয়ে মাতব্বরি করা হচ্ছে তা কিন্তু না, এখানে কিন্তু একটা মহিলার লড়াই লড়ছে এবং সেটা কিন্তু লড়েছে, সেইটাকে যেইভাবে দেখানো হয়েছে খুব সুন্দর, খুব সুন্দর এখানে বার্তাগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলবো পুরো খুব ডিটেলে গিয়ে যে করেছে সেগুলো আমি অত যে জায়গায় যাব না, কিন্তু যে লড়াইটা একটা মায়ের লড়াই যেইভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মা বিশেষ করে রিলেট করতে পারবে, এবং যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তারা নিশ্চয়ই তাদের সাথে এই সিরিজটা জুড়ে থাকবে, কারণ তাদের এই জিনিসটাই ঘটেছে যে চোখের সামনে। তো সেখান থেকে তারা হয়তো সাহসও পেতে পারে যে আজ হয়তো চুপ হয়ে আছি, আমার মনে হয় প্রতিবাদ করা উচিত। তো এই খুব সুন্দরভাবে কিন্তু এই সিরিজটা একটা মায়ের লড়াই, মায়ের সাহসকে উঠিয়ে রেখেছে, যেটা আমার কিন্তু ডেফিনেটলি ভালো লেগেছে। এবং যেরকম সিরিজটা শেষ হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। সেখানে অবশ্যই বলবো এখানে যে পার্ট 2 আসবে এর কোনো সমঝোতা নেই, বা বলা যায় এটা সত্যিকারেরই আসবে সেটা পরের বিষয়, কিন্তু হ্যাঁ সম্ভাবনা একটা আছে, আবার নাও হতে পারে। জাস্ট ওটা গল্পের একটা মানে একটা দিক হিসাবে বা একটা ধারণা হিসাবে যে বলা যায় যেইভাবে শেষ করা হয়েছে সেটা আলোচ্য বিষয়, মানে হতেও পারে নাও হতে পারে সেটা পর। এবার যদি সিরিজের খারাপ দিক বলি, দেখুন এই সিরিজটা কিন্তু স্লো পেসে করা হয়েছে, তাই যারা ড্রামা এবং স্লো পেস ড্রামা দেখার অভ্যাস নেই তাদের জন্য কিন্তু এই কাজটা বোর লাগতে পারে, এবং সেটা আমি বলবো একটু ধৈর্য ধরে দেখে যাবেন। আমি কিন্তু এই সিরিজটাকে বোর বলবো না, কিন্তু কিছু জায়গা আমার মনে হয়েছে এই সিরিজটাকে একটু টেনে ড্র্যাগ করা হয়েছে, যেটা কিন্তু এখানে স্ক্রিনের মধ্যে ভিজিবল। তার জন্য প্রধান সমস্যা হয়েছে চিত্রনাট্যটাকে মানে এনগেজ করে সেইভাবে সক্ষম করে রাখতে কিন্তু সম্ভব হয়নি পুরোটা। আমি ম্যাক্সিমাম পোর্শনটা উতরে গেছে, কিছু কিছু জায়গা কিন্তু ড্র্যাগ হয়েছে, যেটা কিন্তু আমি অবশ্যই বলবো। দ্বিতীয় বলবো, একটা পাওয়ারফুল ভিলেন যখন এরকম রয়েছে তখন তার ক্লাইম্যাক্সে তার যে পদক্ষেপগুলো, একটা আমি বলবো সেটা আমি পুরোটা আমি বলছি না, সিসিটিভি এবং ক্যামেরা রিলেটেড এমন একটা জিনিস রয়েছে, আমার মনে হয় সেটাকে ভিলেনকে একটু বোকা বোধহয় ওই জায়গাটা বানিয়ে দেওয়া হয়েছে। এত পাওয়ারফুল ভিলেন হওয়া সত্ত্বেও সে এত বড় ভুল কী করে করবে সেটা কিন্তু একটা মানে কথা বলার মতো বিষয় বা আলোচ্য বিষয় হিসেবে থাকবে। আমার মনে হয় সেই জায়গাটা আরও ভালোভাবে কিছু রাইটিং লেভেলে যদি কিছু ইনোভেটিভ আনতে পারতো, বা এই ক্লাইম্যাক্সটা যে হেভি হতে পারতো সেটা কিন্তু আমি বলবো না, জাস্ট ওই কিছু পোর্শনের জন্য। আদারওয়াইজ কিন্তু এই সিরিজটা থেকে আমার কোনো নেগেটিভ দিক নেই। হ্যাঁ, আমি বলবো এই ইন ডেপথে গিয়ে আলোচনা করা হলো না, মানে ইনভেস্টিগেশন হলো না ঠিকঠাক, আরও অনেক জিনিস আছে, কলেজের ভূমিকা, মিডিয়ার ভূমিকা, মিডিয়া কীভাবে এই ঘটনাগুলোকে টিআরপির জন্য বেচে, এগুলো অনেক কিছুই রয়েছে, কিন্তু খুবই কম ধরনের বা বলা যায় খুবই কম পরিমাণে রয়েছে, যেটা আমার মনে হয় আরও একটু ইনডেপথে গেলে হয়তো বেটার হতো এই সিরিজটা। তো আমি বলবো অবশ্যই রেকমেন্ড করবো এই সিরিজটা। আমি 3.25 দেওয়া আউট অফ 5 বলবো। হইচইয়ের বেস্ট কাজ আমি এটা একেবারেই বলবো না, যেটা দারুণ কাজ হচ্ছে, ফাটিয়ে দিয়েছে, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প নিয়ে এসছে, তার জন্য আমি রেকমেন্ড করবো যে এই কাজটা গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বিজয়া বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।